মঙ্গলবার বিকেলে হঠাৎ করেই আকাশ যেন অস্বাভাবিক অন্ধকার হয়ে উঠেছিল। তেল আভিভের ওপর দিয়ে হাজার হাজার কাকের একটা বিশাল ঝাঁক ঘুরতে শুরু করে। মুহূর্তের মধ্যেই সেই দৃশ্য ক্যামেরাবন্দী হয়, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, আর তারপর থেকেই শুরু হয় আতঙ্ক, কৌতূহল আর একটা অদ্ভুত ধরনের গুজব শুরু হয়। অনেকেই বলছেন এটা নিছক প্রকৃতির খেলা নয়, এটা একটা অশুভ সংকেত, আর একটা ভয়ঙ্কর ভবিষ্যতের পূর্বাভাস। যে দৃশ্যটা সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে সেটা হলো আজরাইলি টাওয়ার্সের চারপাশে ঘূর্ণায়মান কাকের বিশাল মেঘ, যেন আকাশের বুক জুড়ে কালো ঢেউ উঠছে। যারা ঘটনাস্থলে ছিলেন তারা বলছেন এমন দৃশ্য তারা জীবনে দেখেননি। কাকগুলো শুধু উঠছিল এমনটা নয়, তারা যেন একটা নির্দিষ্ট প্যাটার্নে ঘুরছিল, একটা অদ্ভুত প্রায় রহস্যময় বিন্যাসে। আসুন ছবিটা আগে আপনাদের দেখাই, দেখুন। এই দৃশ্য দেখে অনেকে মনে করছেন এটা কোনো সাধারণ ঘটনা নয়, বরং বহু প্রাচীন ধর্মীয় গ্রন্থ এবং পৌরাণিক বিশ্বাসে যাকে বলা হয় অমঙ্গলের পূর্বাভাস, ঠিক সেই রকমই কিছু একটা। বিশেষ করে তালমুদের কিছু ব্যাখ্যার সঙ্গে এই ঘটনার মেল খুঁজে পাচ্ছেন অনেকে। সেখানে কাককে নিয়ে বহু প্রতীকী আলোচনা আছে, যেখানে কাককে কখনো কখনো ধ্বংস, শোক এবং ঈশ্বরের সতর্কবার্তার বাহক হিসেবে দেখা হয়েছে। তালমুদিক ব্যাখ্যার একাধিক অংশে বলা হয়েছে কাক এমন এক পাখি যা মানুষের বসতি, যুদ্ধক্ষেত্র এবং মৃত্যুর পরবর্তী পরিস্থিতির সঙ্গে গভীরভাবে যুক্ত। কিছু রাবিজ্ঞানিক ব্যাখ্যায় বলা হয় যখন কাক অস্বাভাবিক আচরণ করে, বিশেষ করে শহরের আকাশে অস্বাভাবিক সংখ্যায় ঘুরতে থাকে, তখন সেটাকে জিন বা বিচার আসন্ন হবার ইঙ্গিত হিসেবে ধরা হতো, অর্থাৎ এক ধরনের ঈশ্বরীয় বিচার বা বিপর্যয়ের আগাম সংকেত। আরও একটা প্রাচীন ব্যাখ্যায় বলা হয়েছে কাক এমন এক পাখি যা অপবিত্রতা এবং বিচ্ছিন্নতার প্রতীক। তাই যখন তারা হঠাৎ করে মানুষের খুব কাছাকাছি এসে বড় সংখ্যায় জড়ো হয়, তখন সেটাকে স্বাভাবিক নয় বলে মনে করা হতো, বরং মনে করা হতো প্রকৃতির স্বাভাবিক নিয়ম ভেঙে যাচ্ছে, আর সেই ভাঙনই বড় কোনো ঘটনার পূর্বাভাস। এই বিশ্বাস আরও জোরদার হয়েছে যখন কিছু মানুষ বাইবেলের বুক অফ রেভেলেশনের একটা বিখ্যাত অংশ তুলে ধরেন। রেভেলেশন 19:17 বলা হয়েছে সূর্যের মাঝে দাঁড়িয়ে এক দেবদূত আকাশে উড়ন্ত পাখিদের ডেকে বলছে, এসো ঈশ্বরের মহান ভোজে অংশ নাও। এই লাইনকে অনেকে ব্যাখ্যা করছেন এক ভয়ঙ্কর যুদ্ধ বা ধ্বংসের পূর্বাভাস হিসেবে। আজ তেল আভিভের আকাশে কাকের এই সমাবেশকে তারা সেই ভবিষ্যৎবাণীর প্রতীক বলেই মনে করছেন। কিন্তু প্রশ্নটা হলো, এটা কি সত্যিই কোনো অলৌকিক সংকেত, নাকি এর পেছনে রয়েছে সম্পূর্ণ বৈজ্ঞানিক ব্যাখ্যা? পাখিবিদরা বলছেন এই ঘটনায় কোনো রহস্য নেই। প্রতি বছর বসন্তকালে প্রায় 50 কোটি পাখি ইসরায়েলের আকাশ দিয়ে পরিযান করে, এবং এটা পৃথিবীর অন্যতম ব্যস্ত বার্ড ফ্লাইওয়ে বা পাখির অভিবাসন পথ। বিশেষ করে হুডেড ক্রাউ, যাকে বাংলায় আমরা সাধারণ কাক বলেই চিনি, অর্থাৎ এই হুডেড ক্রো যাকে সাধারণ কাক বলে চিনি, তারা এই সময় বড় বড় দলে জড়ো হয়। শহরের মধ্যে তারা বাসা বাঁধে, খাবারের খোঁজে ঘোরে, আর মাঝে মাঝে এই ধরনের বিশাল ঝাঁক তৈরি করে। বিজ্ঞানীরা আরও বলছেন মার্চ মাসে তেল আভিভের মতো শহরে এই ধরনের ঘটনা নতুন কিছু নয়। পরিবেশগত পরিবর্তন, আবহাওয়া, খাদ্যের প্রাপ্যতা সব মিলিয়ে কাকের আচরণ বদলে যায়। কখনো তারা হঠাৎ করেই হাজার হাজার সংখ্যায় একত্রিত হয়, আবার কিছুদিনের মধ্যে ছড়িয়ে পড়ে। কিন্তু এই ব্যাখ্যা অনেকের কাছে যথেষ্ট নয়, কারণ ঘটনাটা ঘটছে এমন একটা সময়ে যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। ইসরায়েল আর ইরানের মধ্যে সংঘাত ক্রমশ বাড়ছে, যুদ্ধ চলছে, মৃত্যু বাড়ছে, আর সেই প্রেক্ষাপটে হঠাৎ এই কাকের ঝাঁক অনেকের কাছে এটা নিছক কাকতালীয় মনে হচ্ছে না। একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, এটা একটা সভ্যতার স্তরের সতর্কবার্তা। ইতিহাসে বহুবার এমন হয়েছে, পাখির অস্বাভাবিক আচরণের পর বড় বিপর্যয় এসেছে। আসলে এই বিশ্বাস নতুন নয়। প্রাচীন রোমে আগন নামে এক ধরনের পুরোহিত ছিলেন, যারা আকাশের দিকে তাকিয়ে পাখির উড়ান দেখে ভবিষ্যৎবাণী করতেন। যুদ্ধ শুরু হবে কিনা, কোনো রাজা ক্ষমতায় থাকবে কিনা, এসব সিদ্ধান্ত অনেক সময় নেওয়া হতো পাখির আচরণ দেখে। যদি পাখিরা অস্বাভাবিক আচরণ করত, তাহলে সেটাকে খারাপ লক্ষণ বলে ধরা হতো, আর অনেক সময় যুদ্ধ পর্যন্ত স্থগিত রাখা হতো।
এই ধরনের বিশ্বাস আজও পুরোপুরি হারিয়ে যায়নি। উদাহরণ হিসেবে লন্ডনের টাওয়ার অফ লন্ডনের কাকেদের কথা বলা হয়, যেখানে বহু শতাব্দী ধরে একটা বিশ্বাস চলে আসছে, যদি ওই কাকগুলো একদিন দুর্গ ছেড়ে চলে যায় তাহলে ব্রিটিশ রাজত্বের পতন হবে। তাই আজও সেখানে অন্তত 6টা কাক রাখা হয়, তাদের দেখভালের জন্য আলাদা ব্যবস্থা পর্যন্ত রয়েছে। এই সব ইতিহাস, তালমুদিক সতর্কবার্তা আর পৌরাণিক বিশ্বাস মিলিয়ে তেল আভিভের ঘটনাকে অনেকে অন্য চোখে দেখছেন। তারা মনে করছেন এটা একটা সতর্কবার্তা যা আমরা বুঝতে পারছি না, কিন্তু তার ফলাফল ভয়ঙ্কর হতে পারে। এদিকে বাস্তব পরিস্থিতিও কিন্তু কম ভয়ঙ্কর নয়। ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা মোতায়েনের অনুমোদন দিয়েছেন। 82তম অর্থাৎ 82 এয়ারবোর্ন ডিভিশনের 1000-এর বেশি সৈন্য পাঠানো হয়েছে বলে জানা গেছে। যদিও তিনি বলছেন ইরানের সঙ্গে আলোচনা হয়েছে, কিন্তু ইরান সেই দাবিকে পুরোপুরি মানতে নারাজ। যুদ্ধ ইতিমধ্যেই 4র্থ সপ্তাহে পড়েছে। 2000-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ইরানের ভেতরে ইসরায়েল এবং মার্কিন হামলায় 1200-রও বেশি মানুষ নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে। লেবাননে 1000 জনের মৃত্যু হয়েছে, আর ইসরায়েলেও মৃত্যু হয়েছে 17 জনের। এমনকি মার্কিন সেনারাও 13 জন সদস্য প্রাণ হারিয়েছেন। এই পরিস্থিতিতে তেল আভিভের আকাশে কাকের এই অস্বাভাবিক সমাবেশ যেন আরও এক স্তরের ভয় তৈরি করছে। কারণ তালমুদিক ব্যাখ্যায় যেমন বলা হয়, কখনো কখনো প্রকৃতি নিজেই আগাম বার্তা দেয়, কিন্তু মানুষ সেই বার্তা বুঝতে পারে না বা উপেক্ষা করে। বিজ্ঞান বলছে এটা শুধু পাখির পরিযান, কিন্তু মানুষের মন বলছে এর পেছনে হয়তো আরও কিছু আছে। হয়তো এটা একটা সতর্কবার্তা, হয়তো নিছক কাকতালীয়। কিন্তু যে প্রশ্নটা থেকে যাচ্ছে সেটা হলো, আমরা কি সত্যিই সব কিছুর ব্যাখ্যা জানি? তেল আভিভের সেই কালো আকাশ আজও অনেকের মনে ভয় জাগাচ্ছে, কারণ কখনো কখনো বাস্তব আর কল্পনার সীমারেখা এতটাই ঝাপসা হয়ে যায় যে কোনটা সত্যি কোনটা শুধুই বিশ্বাস তা বোঝা কঠিন হয়ে পড়ে। আর ঠিক সেই জায়গাতেই জন্ম নেয় ষড়যন্ত্রের গল্প, পৌরাণিক ব্যাখ্যা আর অজানা আতঙ্ক, যা হয়তো বাস্তবের থেকেও বেশি শক্তিশালী। ইসরায়েলের রাস্তায় এই কাকের ঝড় সত্যিই কি কোনো অমঙ্গলের পূর্বাভাস? ইতিমধ্যেই কিন্তু তার উত্তর খুঁজতে শুরু করেছেন অনেকে, কারণ তালমুদের কিছু ব্যাখ্যার সঙ্গে এই ঘটনার অনেক মিল খুঁজে পাচ্ছেন। সেখানে কাককে নিয়ে বহু প্রতীকী আলোচনা আছে, যেখানে কাককে কখনো কখনো ধ্বংস, শোক এবং ঈশ্বরের সতর্কবার্তার বাহক হিসেবে দেখা হয়েছে। তালমুদিক ব্যাখ্যায় একাধিক অংশে বলা হয়েছে, কাক এমন এক পাখি যা মানুষের বসতি, যুদ্ধক্ষেত্র এবং মৃত্যুর পরবর্তী পরিস্থিতির সঙ্গে গভীরভাবে যুক্ত। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।